আজকের এই ভিডিওতে আমরা শিখব বি দ্বারা সকল মানে হওয়া হওয়া কথা দ্বারা সকল বাংলা বাক্য বাংলা স্টোরি রাইটিং যেগুলো ইংলিশে করব। তারপর পড়ব পসেশন অ্যান্ড আই নো দ্বারা এবং আই লাইক টু দ্বারা যত ধরনের বাংলা কথা হয়ে থাকে সকল বাংলা কথা আজকে আমরা এই ভিডিওতে শিখব। পাশাপাশি এই ওয়ার্ড দ্বারা তোমার যত ধরনের স্টোরি রাইটিং লেখা যায় সেই স্টোরি রাইটিংগুলো আমরা একটু বুঝবো এবং তোমাদেরকে প্র্যাকটিস করতে দিব। তো চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। তো দেখো এখানে বি মানে হলো হওয়া। ইংলিশে কিছু হওয়া এক্ষেত্রে বি ব্যবহৃত হয়। ইংলিশে কিছু হওয়া এই সেক্ষেত্রে বি ব্যবহৃত হয়। যেমন ধরো আই হ্যাভ টু মানে কি আমি কিছু করতে হয়, আমাকে কিছু করতে হয়, তাহলে আই হ্যাভ টু বি আমাকে কিছু হতে হবে, আমাকে কিছু হতে হবে। আই হ্যাভ টু বি মানে আমাকে কিছু হতে হবে। যেমন ধরো আই হ্যাভ টু বি হ্যাপি আমাকে সুখী হতে হবে বা খুশি হতে হবে। আই হ্যাভ টু বি এ ডক্টর আমাকে কি ডাক্তার হতে হবে। আই হ্যাভ টু বি এ টিচার আমাকে শিক্ষক হতে হবে। আই ওয়ান্ট টু মানে আমাকে কিছু করতে চাই, আমি কিছু করতে চাই। কিন্তু যদি আমরা বলি আই ওয়ান্ট টু বি সেক্ষেত্রে বসে হলো আমি কিছু হতে চাই। আই ওয়ান্ট টু বি মানে হলো আমি কিছু হতে চাই। যেমন আই ওয়ান্ট টু বি হ্যাপি আমি খুশি হতে চাই বা সুখী হতে চাই। আই ওয়ান্ট টু বি সাকসেসফুল আমি সফল হতে চাই। আই ওয়ান্ট টু বি ডক্টর আমি ডাক্তার হতে চাই। আই শুড দ্বারা বোঝানো হয় যে আমার কিছু করা উচিত। আই শুড দ্বারা আমরা বুঝি হলো আমার কিছু করা উচিত। আই শুড বি দ্বারা আমরা যেটা বুঝবো সেটা আমার কিছু হওয়া উচিত। আই শুড বি যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা বলবো আমার কিছু হওয়া উচিত। যেমন ধরো আই শুড বি হ্যাপি আমার সুখী হওয়া উচিত। আই শুড বি এ বিজনেসম্যান আমার কি বিজনেসম্যান বা ব্যবসায়ী হওয়া উচিত। আই শুড বি এ ডক্টর আমাকে একজন ডাক্তার হওয়া উচিত। আই ক্যান দ্বারা আমরা বুঝি আমাকে কিছু করতে পারার ক্ষেত্রে আমরা ব্যবহার করি আই ক্যান। যদি আই ক্যান বি বলি সেক্ষেত্রে আমরা বলবো কি আমি কিছু একটা করতে পারবো, আমি কিছু একটা করতে পারবো সেক্ষেত্রে বলবো আই ক্যান বি। আমি কিছু একটা করতে পারবো সেক্ষেত্রে আমরা বসাবো আই ক্যান বি। যেমন আই ক্যান বি এ ডক্টর আমি ডক্টর হতে পারবো। আই ক্যান বি এ সিঙ্গার আমি সিঙ্গার হতে পারবো। আই ক্যান বি এ সাকসেসফুল ডাক্তার আমি একজন সফল ডাক্তার হতে পারবো। তার মানে আই ক্যান বি তখন আমরা ব্যবহার করব যখন কি আমি কিছু একটা হতে পারবো। তুমি কিছু একটা হতে পারলে তুমি কি ব্যবহার করবা আই ক্যান বি। আই উইল মানে আমি কিছু করব। আই উইল মানে আমি কিছু করব। আই উইল বি মানে আমি কিছু একটা হব। আই উইল বি মানে আমি কিছু একটা হব। যেমন ধরো আই উইল বি এ ডক্টর আমি একজন ডাক্তার হব। আই উইল বি অ্যান ইঞ্জিনিয়ার আমি একজন কি ইঞ্জিনিয়ার হব। আই উইল বি এ স্যাড আমি দুঃখী হব। আই উইল বি হ্যাপি আমি সুখী হব। বি মানে হওয়া যেটা আমরা একটা স্টোরি রাইটিং এর মাধ্যমে দেখবো, যেখানে তোমাকে একটা বাবু দেখা যাচ্ছে যে এই বাবুটা অ্যাকচুয়ালি তোমার কি ডাক্তারের অ্যাপ্রন পরে রয়েছে। তো দেখো এখানে আমরা একটু বলি ইফ মানে হলো যদি, এ লট মানে হলো অনেক, বাক্যে হোয়েন থাকলে সেক্ষেত্রে সেটার অর্থ হলো যখন, প্রশ্নে হোয়েন থাকলে অর্থ হলো কখন। তো আমরা যদি একটু আসি দেখো এখানে লেখা আছে আই এম রিমন। আই এম রিমন মানে হলো আমি হলাম রিমন। আই ওয়ান্ট টু বি এ ডক্টর আমি ডাক্তার হতে চাই বা আমি ডাক্তার হতে চাই। তারপর আই ওয়ান্ট টু বি এ সাকসেসফুল আমি সফল ব্যবসায়ী হতে চাই। আই উইল বি দ্য বেস্ট ডক্টর আমি একজন কি সবচেয়ে ভালো ডাক্তার হব। হোয়েন যখন, আই গ্রো আপ যখন আমি বড় হব। আই শুড বি কাইন্ড আমার দয়ালু হতে হবে, আমাকে দয়ালু হতে হবে বা আমার দয়ালু হওয়া উচিত। অ্যান্ড এবং হেল্পফুল টু এভরিওয়ান আমার প্রত্যেকের উপর দয়ালু এবং কি সাহায্যকারী হওয়া উচিত। আই ক্যান বি এ ডক্টর আমার কি ডাক্তার হওয়া উচিত। ইফ যদি আই স্টাডি যদি আমি পড়াশোনা করি। হি ইজ এ রিমন সে হলো রিমন। হি ওয়ান্টস টু বি এ ডক্টর সে কি তোমার ডাক্তার হতে চায়। হি ওয়ান্টস টু বি এ সাকসেসফুল সে সফল হতে চায়। হি উইল বি দ্য বেস্ট ডক্টর হোয়েন হি গ্রো আপ যখন সে বড় হবে তখন সে কি বেস্ট ডক্টর মানে সবচেয়ে ভালো তোমার কি হতে চায় ডাক্তার হতে চায়। হি শুড বি কাইন্ড অ্যান্ড হেল্পফুল টু এভরিওয়ান তার প্রত্যেকের প্রতি দয়ালু এবং কি সাহায্যকারী হওয়া উচিত। হি ক্যান বি এ
ডক্টর, তার ডাক্তার, সে ডাক্তার হতে পারে। ইফ যদি হি স্টাডি এ লট, যদি সে অনেক পড়াশোনা করে। তো আমরা যদি এর পরবর্তীতে আরেকটা গল্প দেখি, যেটা আমরা বি দ্বারা, এখানে একজন ফুটবল প্লেয়ার দেখতে পাচ্ছ, যে একজন গোলকি দেখতে পাচ্ছ, যে ফুটবলটা রয়েছে। তো এইটা নিয়ে আসলে আমাদের গল্পটা সাজানো হয়েছে। এখানে বলছে নোটটা দেখবা, লাভ টু মানে হলো কিছু করতে ভালোবাসি। লাভ টু মানে কিছু করতে ভালোবাসি, যেমন আই লাভ টু ইট বার্গার, আমি বার্গার খেতে ভালোবাসি। তো একটু যদি আমরা গল্পের দিকে খেয়াল করি, চলো বেশি কথা না বলে এই গল্পটা একটু পড়ে নেওয়া যাক এবং মিনিংটা দেখা যাক। আই এম সামি, আমি হলাম সামি। আই লাভ টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে ভালোবাসি। আই ওয়ান্ট টু এ ফুটবলার, আমি একজন কি ফুটবলার হতে চাই। হোয়েন যখন, আই গ্রো আপ যখন আমি বড় হয়ে যাব। আই ওয়ান্ট টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ, আমি আসলে ওয়ার্ল্ড কাপ জিততে চাই। আই উইল বি এ রিচ ফুটবলার, আমি একজন ধনী ফুটবল খেলোয়াড় হতে চাই। ইফ যদি, আই ওয়ান্ট টু বি এ ফুটবলার, যদি আমি ফুটবলার হই বা আমি ফুটবলার হতে চাই, যদি আমি ফুটবলার হতে চাই। আই শুড ইট হেলদি ফুডস, তাহলে আমাকে ভালো বা স্বাস্থ্যকর খাদ্য খেতে হবে। আই শুড কি এক্সারসাইজ এভরিডে, আমাকে প্রত্যেক দিন কি শরীর চর্চা করতে হবে। হি ইজ সামি, সে হলো সামি। হি লাভস টু প্লে ফুটবল, সে কি ফুটবল খেলতে ভালোবাসে। হি ওয়ান্টস টু বি এ ফুটবলার, সে একজন কি ফুটবলার হতে চায়। হোয়েন যখন, হি গ্রো আপ যখন সে বড় হয়ে যাবে। হি ওয়ান্টস টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ, সে কি উইন কাপ জয় করতে চায়, ওয়ার্ল্ড কাপ জয় করতে চায়। হি উইল বি এ রিচ ফুটবলার, সে একজন ধনী ফুটবলার হতে চায়। ইফ যদি, হি ওয়ান্টস টু বি এ ফুটবলার, যদি সে ফুটবলার হতে চায়। হি শুড ইট হেলদি ফুডস, তার কি স্বাস্থ্যকর খাদ্য খাওয়া উচিত। হি শুড এক্সারসাইজ এভরিডে, তার প্রত্যেক দিন ব্যায়াম করা উচিত। এখানে দেখো আরেকটা গল্প রয়েছে, যেখানে একটা মেয়ে বা একজন ডাক্তার বলতে পারো তোমরা, সে কিন্তু কি কিছু একটা টেস্টিং করছে। তো আমরা একটু দেখবো, ইফ আই ট্রাই মানে কি, যদি আমি চেষ্টা করি। ইফ আই ট্রাই মানে হলো যদি আমি চেষ্টা করি। সেগুলো ওয়ার্ডগুলো ওয়াই দিয়ে শেষ হয় এবং তার আগে কনসোনেন্ট থাকে, সেক্ষেত্রে আইএস অর্থাৎ ট্রাইয়ের সাথে ট্রাইস হয়। তা এক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, দেখো এখানে আমরা বলছি আই এম লিমা, আমি হলাম লিমা। আই ওয়ান্ট টু বি এ কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাই। আই লাভ কম্পিউটার্স, আমি কম্পিউটার ভালোবাসি। আই উইল বি ভেরি স্মার্ট অ্যান্ড সাকসেসফুল, আমি খুবই চতুর এবং কি সফল হতে চাই। আমি খুবই চতুর এবং সফল হব। আই ক্যান বি ইঞ্জিনিয়ার অ্যাট গুগল ইফ আই ট্রাই, আমি গুগলের একজন কি ইঞ্জিনিয়ার হতে পারি। আমি গুগলের একজন ইঞ্জিনিয়ার হতে পারি যদি আমি চেষ্টা করি। সে ইজ এ লিমা, সে হলো লিমা। শি ওয়ান্টস টু বি এ কম্পিউটার ইঞ্জিনিয়ার, সে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চায়। শি লাভস কম্পিউটার, সে কম্পিউটার ভালোবাসে। শি উইল ভেরি স্মার্ট অ্যান্ড সাকসেসফুল, সে খুবই কি চতুর এবং কি সফল হবে। শি উইল বি অ্যান ইঞ্জিনিয়ার অ্যাট গুগল ইফ হি ট্রাইস, সে গুগলের একজন ইঞ্জিনিয়ার হবে যদি সে চেষ্টা করে। তারপর দেখো এখানে বলছে প্রসেশনস অর্থ কি অনেকে জানে না। প্রসেশনস অর্থ হলো মালিকা। এবার মালিকা বলতে আসলে কি বোঝে আমরা একটু বলি। যেমন দেখো এখানে লেখা আছে মাই মানে হলো আমার। দিস ইজ মাই কার, এইটা হলো আমার গাড়ি। মাই কার্স ইজ রেড, আমার গাড়িটা হলো লাল। মাই ফোন ইজ নিউ, আমার ফোনটি হলো নতুন। মাই ফাদার্স ইজ হ্যাপি, আমার বাবা অনেক কি সুখী। মাইন মানে আমার। দিস কার ইজ মাইন, এই গাড়িটি আমার। দিস কার ইজ মাইন, এই গাড়িটি আমার বা এটা আমার গাড়ি, এই গাড়িটা আমার। দ্যাট রেড কার ইট মাইন, ওই লাল গাড়িটি আমার। দ্য ব্লু ব্যাগস ইজ মাইন, দ্য ব্লু ব্যাগস ইজ মাইন মানে ওই ব্লু ব্যাগটি মানে নীল ব্যাগটি আমার। এটা আমার এই ধরনের কথা উল্লেখ মানে এইটা আমার এই ধরনের কথা উল্লেখ থাকলে সেক্ষেত্রে মাইন বা মাই ব্যবহার করা হয়। এবার ইউ বা ইয়োর্স, ইউ মানে তোমার, ইউ মানে হলো তোমার। দিস ইজ ইয়োর কার, দিস ইজ ইয়োর কার, এটা তোমার গাড়ি। ইয়োর কার ইজ রেড, তোমার গাড়িটা হলো লাল। ইয়োর ফোন ইজ নিউ, তোমার ফোনটি হলো নতুন। ইয়োর ফাদার ইজ হ্যাপি, তোমার বাবা হলো সুখী। ইয়োর্স মানেও তোমার, তার মানে ইয়োর মানেও তোমার, ইয়োর্স মানেও তোমার। দিস কার ইজ ইয়োর্স, এই গাড়িটি তোমার। দ্যাট রেড কার ইজ ইয়োর্স, এই লাল গাড়িটি তোমার।
ঠিক আছে। দ্য ব্লু ব্যাগস ইজ ইয়োর্স, এই ব্লু ব্যাগটি তোমার। এখানে দেখো যখন তোমাকে বলতে হচ্ছে ইয়োরের সাথে কিছু না কিছু কিন্তু বসাতে হচ্ছে, যখন ইয়োর্স বসাচ্ছে তখন কিন্তু আমাদের কিছু বসাতে না। তো একটা জিনিস মনে করবা যে মাই, ইয়োর, ঠিক আছে, হিজ, এগুলো সব পসেসিভ। এই যে পসেসিভ যে পজিশনগুলো বাক্যগুলো রয়েছে এগুলো কখনোই কিন্তু একা বসতে পারে না। তুমি একটু ভালো করে খেয়াল করো, মায়ের পরে কিন্তু কার ছিল, তারপর তোমার ধরো এই যে ইউর পরে দেখো কার আছে, ইউর পরে তোমার মানে অ্যাকচুয়ালি সোজা যদি বাংলায় বলি আমরা, এখানে যতগুলো রয়েছে এগুলো কখনোই একা বসতে পারে না, ঠিক আছে। এগুলো বসাতে হলে তোমাকে কোনো না কোনো কিছু সাহায্য নিতেই হবে। তো আমরা একটু আসবো। তারপর হিজ মানে তার, তাও আবার কার ক্ষেত্রে? পুরুষের ক্ষেত্রে। হিজ মানে হলো তার, তা পুরুষের ক্ষেত্রে এটা বসে। দিস ইজ হিজ কার, এটা হলো তার গাড়ি। হিজ কার ইজ রেড, তার গাড়িটি হলো তোমার লাল। হিজ ফোন ইজ নিউ, তার ফোনটি হলো নতুন। হিজ ফাদার ইজ হ্যাপি, তার বাবা হলো অনেক সুখী। তারপরে হিজ বসে গিয়ে তার, হিজ মানে তার বা পুরুষ। তো আমরা যদি করে দিস গাড়ি ইজ হিজ, তার গাড়িটা তার। দ্য রেড ইজ কার ইজ হিজ, লাল গাড়িটি তার। দ্য ব্লু ব্যাগস ইজ হিজ, তার, এই ব্লু ব্যাগটি তার। তো তার এই ধরনের কথা উল্লেখ থাকলে সেক্ষেত্রে আমরা হিজ ব্যবহার করে থাকি। হার বা হার্স মানে হলো হার মানে হলো মহিলাদের ক্ষেত্রে তার, ঠিক আছে। হার্স মানে হলো একই কথা, মহিলাদের ক্ষেত্রে তার। যেমন ধরো আমরা যে কোনো তার কথা উল্লেখ করলে আমরা এই ধরনের কি হার কথাটি ইউজ করি। তোমার যেমন দেখো দিস গাড়ি ইজ দিস ইজ হার কার, এটা তার গাড়ি। হার কার ইজ রেড, তার গাড়িটি লাল। হার ফোন ইজ নিউ, তার ফোনটি নতুন। হার ফাদার ইজ হ্যাপি, তার বাবা হ্যাপি বা সুখী। দিস কার ইজ হার্স, এটা কিন্তু তারই বলে। ঠিক আছে, আমরা এগুলো ইজিলি বুঝে গেছি আশা করি। অ্যান্ড একটা কথা মনে রাখবে, পসেশন যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু কখনোই একা বসে না। আর যদি বসে তাহলে এই যে লাস্টে যে ওয়ার্ডগুলো আছে এটা তোমাকে বসাতে হবে। তো এরপর দেখো ইয়োর মানে হলো কি তারপরে এসে দেখো ইয়োর মানে হলো আমাদের। ইয়োর মানে হলো আমাদের। যেমন দিস ইজ আওয়ার কার, এটা আমাদের গাড়ি। আওয়ার কার ইজ রেড, আমাদের গাড়িটি তোমার কি লাল। আওয়ার ফোন ইজ নিউ, আমাদের ফোনটি নতুন। আওয়ার ফাদার ইজ হ্যাপি, আমাদের বাবা অনেকে সুখী। আওয়ার্স মানে হলো আমাদের, তার মানে কি দিস ইজ আওয়ার্স, এই গাড়িটি আমাদের। দ্যাট রেড গার্স ইজ আওয়ার্স, ওই লাল গাড়িটি আমাদের। দ্য ব্লু ব্যাগস ইজ আওয়ার্স, এই ব্লু ব্যাগটি আমাদের। দেয়ার মানে হলো তাদের, দেয়ার মানে হলো তাদের। দিস ইজ দেয়ার গার্স, এটা তাদের গাড়ি। দেয়ার গাড়ি ইজ রেড, তাদের গাড়িটি লাল। তারপর দেয়ার ফোন ইজ নিউ, তাদের ফোনটি নতুন। তারপর কি দেয়ার ফাদার ইজ হ্যাপি, তাদের বাবা অনেক সুখী। তো সেম কোয়ালিটিতে তুমি এখানেও বসাতে পারো কি দিস গার্ল ইজ দেয়ার্স, এই গাড়িটি তাদের। দ্যাট রেড গার্লস ইজ দেয়ার্স, তার মানে কি এই লাল গাড়িটা তাদের। এই দ্য ব্লু ব্যাগস ইজ দেয়ার, এই ব্লু ব্যাগসটি তাদের। ইটস মানে হলো এটার। তারপর দেখো দিস ইজ ইটস ফুড, এইটার ফল, এইটার খাদ্য। দিস কালার ইজ রেড, এইটার কালার লাল। ইটস স্ক্যান ইজ ব্রোকেন, এই গ্লাসটি ভেঙে গিয়েছে। তারপর কি স্ক্যান বলতে আসলে তোমার ফোনে যে স্ক্যানটা সেটা বোঝায়, তো এটা বুঝে নেবে একটু। তারপর হলো কি এই ধরনের যে ওয়ার্ডগুলো আছে অ্যাকচুয়ালি এগুলো সবই তোমার কি প্রোনাউন অ্যান্ড প্রসেশন কখনোই মাঝখানে বসে না, একটু মনে রাখবা। অ্যান্ড কারো নাম হলে দেখো, কারো নামের সাথে যদি এজ হয় তার মানে হলো এর লাগানো হয়। দেখো সাদমান মানে কি সাদমানের, ঠিক আছে। তারপর বিলং টু মানে কারো কিছু একটা, বিলং টু মানে কারো কিছু একটা। যেমন দিস বিলং টু সাদমান, এই ব্যাগটি হলো সাদমানের। দিস ইজ মাই কার, এটা আমার গাড়ি। দিস ইজ এলো, এইটা হলো কি হলুদ। ইট হ্যাজ ব্লু উইন্ডো, এটার একটি কি আছে নীল দরজা রয়েছে। দিস ইজ সামিহাস কার, এটা সামিহার গাড়ি। ইট ইজ ব্লু, এটা নীল রঙের। ইট হ্যাজ নো উইন্ডো, এটার কোনো কি জানালা নেই। দিস ইজ নাফিস কার, এটা নাফিসের গাড়ি। ইট ইজ ব্ল্যাক, এটা কি কালো কালারের। ইট উইন্ডো আর ব্ল্যাক, এটার উইন্ডো হলো তোমার কি কালো কালারের।
দিস ইজ হিজ বাস্কেটবল, দিস ইজ হিজ বাস্কেটবল, এটা তার বাস্কেটবল। দিস ইজ অরেঞ্জ অ্যান্ড রাউন্ড, এটা অরেঞ্জ কালারের এবং কি গোল আকৃতির। দিস ইজ মাই ফোন, এটা আমার ফোন। ইট ইজ নিউ ফোন, এটা নতুন ফোন। ইটস স্ক্যান ইজ ব্রোকেন, এটার গ্লাস ভেঙে গিয়েছে। আই নো মানে আমি জানি, আমি চিনি। আই নো মানে আমি জানি, আমি চিনি। আই নো হিম, আমি তাকে চিনি। হি ইজ দ্য পুলিশম্যান, সে একজন পুলিশ অফিসার বা পুলিশ ব্যক্তি। হিজ নেম ইজ রাফিক, তার নাম হলো রফিক। আই নো হি ইজ এ গুড ম্যান, আমি জানি সে আই নো হি ইজ এ গুড ম্যান, আমি জানি সে একজন ভালো মানুষ। আই নো দ্যাট হি ইজ হনেস্ট, আমি জানি যে সে একজন সৎ ব্যক্তি। এখানে দ্যাট মানে হলো যে। আই নো আই ক্যান ডু দিস ম্যাথ, আমি জানি আমি এই অঙ্কটি করতে পারবো। আই হ্যাভ এন এক্সাম টুমোরো, আগামীকাল একটি কি পরীক্ষা রয়েছে। আই নো আমি জানি, আই ক্যান পাস দ্য এক্সাম, আমি পরীক্ষায় পাস করতে পারবো। আই নো আমি জানি, আই উইল গেট কি 100 মার্কস, আমি কি 100 মার্কস কি পাবো। আই ক্যান ডু দ্য মানে আমি করতে পারবো। আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারবো। গেট মানে পাওয়া। তো আমরা যদি একটু সামনের দিকে যাই, দেখো এখানে বলছি আই লাইক টু মানে আমি কিছু একটা পছন্দ করি। আই ডোন্ট লাইক টু মানে আমি কিছু একটা পছন্দ করি না। আই হেট টু মানে আমি কিছু একটা ঘৃণা করি। আই লাইক রিড বুকস, আই লাইক টু রিড বুকস, আমি বই পড়তে ভালো কি পছন্দ করি। আই লাইক টু স্টাডি, আমি পড়াশোনা করতে পছন্দ করি। আই লাইক টু ডু মাই হোমওয়ার্ক, আমি আমার বাসার কাজ করতে পছন্দ করি। আই লাইক ম্যাথ, আমি কি আই লাইক ম্যাথ, আমি কি গণিত পছন্দ করি। আই ডোন্ট লাইক টু রিড বুকস, আমি বই পড়তে পছন্দ করি না। আই ডোন্ট লাইক টু স্টাডি, আমি পড়াশোনা করতে পছন্দ করি না। আই ডোন্ট লাইক টু ডু মাই হোমওয়ার্ক, আমি আমার বাসার কাজ করতে পছন্দ করি না। আই ডোন্ট লাইক ম্যাথ, আমি কি গণিত পছন্দ করি না। আই হেট টু রিড বুকস, আমি বই পড়তে ঘৃণা করি। আই হেট টু স্টাডি, আমি পড়াশোনা করতে ঘৃণা করি। আই হেট টু ডু মাই হোমওয়ার্ক, আমি আমার বাসার কাজ করতে ঘৃণা করি। আই হেট ম্যাথ, আমি কি ম্যাথকে ঘৃণা করি। আই লাইক প্লাস ভার্বের সাথে আইএনজি, and then I like plus I don't like ভার্বের সাথে আইএনজি, I had like ভার্বের সাথে আইএনজি। তারপরে দেখো লাইকের পরে টু থাকলে এটা ভার্ব সিঙ্গুলার বসে, লাইকের পরে টু না থাকলে ভার্বের সাথে আইএনজি বসে। মানে একই কথাই লাইক টু হয়, সেক্ষেত্রে লাইকের জায়গায় আমরা আইএনজি বসাতে পারি। যেমন ধরো আই লাইক টু রিড, আমি পড়তে পছন্দ করি। আই লাইক রিডিং, আমি পড়তে পছন্দ করি। একই কথাই তো কিন্তু থাকে। আই লাইক টু ইট রাইস, আমি লাইক টু ইট রাইস, আমি ভাত খেতে পছন্দ করি। আই লাইক ইটিং রাইস, আমি ভাত খেতে পছন্দ করি। আই লাইক রিডিং বুকস, আমি বই পড়তে পছন্দ করি। আই লাইক স্টাডিং, আমি পড়াশোনা করতে পছন্দ করি। আই লাইক ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার কাজ করতে পছন্দ করি। আই ডোন্ট লাইক রিডিং বুকস, আমি কি বই পড়তে পছন্দ করি না। আই ডোন্ট লাইক স্টাডিং, আমি কি পড়াশোনা করতে পছন্দ করি না। আই ডোন্ট লাইক ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার বাসার কাজ করতে পছন্দ করি না। আই হেট রিডিং বুকস, আমি বই পড়তে অপছন্দ করি বা ঘৃণা করি। আই হেট স্টাডি, আমি পড়াশোনা করতে ঘৃণা করি।